অডিশন রাউন্ড যখন আমরা বাইরে দাঁড়াই তখন আমাদের আর কি ওই পাসপোর্ট দেখতে চায়, রেশন কার্ড আধার কার্ড চায়। যখন বলি যে আমরা বাংলাদেশি তখন আর কি আমাদের পাসপোর্ট চায়। এরপর পাসপোর্ট দিয়ে আমরা ফর্ম ফিল আপ করি। সেকেন্ড রাউন্ডেও জাজেরা আমাকে এটাই জিজ্ঞেস করছিল যে अभी क्या हाल चाल है तुम्हारे वहाँ पर, सब कुछ ठीक है ना? मैंने बोला हाँ सर सब कुछ ठीक है। তো উনি তখন বলেছিল বাংলাদেশি জানার পরে বাংলায় কথা বলেছে। ইন্ডিয়ান আইডলে যাওয়ার মানে ইচ্ছাটা কিভাবে হলো? সবার ইচ্ছা থাকে আসলে যারা গান করছে এখন, কিন্তু মানে পথটা কিভাবে তুমি পেলে? আচ্ছা, প্রথমত হলো ইচ্ছা ছিল না, কারণ আমি জানতামও না যে বাংলাদেশিরা ওখানে পার্টিসিপেট করতে পারবে কিনা। সো আমাকে এটা জানাই একটা ছেলে আর কি, তো বলে যে ভাইয়া পসিবল। আমি বললাম ঠিক আছে তাহলে যাব। পরে যাওয়া হয়। অডিশন রাউন্ড যখন আমরা বাইরে দাঁড়াই তখন আমাদের আর কি ওই পাসপোর্ট দেখতে চায়, রেশন কার্ড আধার কার্ড চায়। যখন বলি যে আমরা বাংলাদেশি তখন আর কি আমাদের পাসপোর্ট চায়। এরপর পাসপোর্ট দিয়ে আমরা ফর্ম ফিল আপ করি। ফর্ম ফিল আপ করার পর অডিশন শুরু হয়। নার্ভাস লাগছিল প্রথমে। তোমার অডিশনটা কোথায় হচ্ছিল? কলকাতাতে। আচ্ছা, ওই গ্রাউন্ড অডিশন কলকাতায়। তো অনেক ছেলে মেয়ে এসেছে। ব্যাপারটা হচ্ছে যে যখন আমি জানবো যে আমি কাদের সাথে কম্পিটিশন করছি তখন আমি বুঝবো যে হ্যাঁ আমার পজিশন কি বা আমি কতটুকু ভালো গাচ্ছি। যেমন আমাদের রিয়েলিটি শোর কথা যদি বলি বাংলাদেশেরটা, তখন আমি তো ম্যাক্সিমাম মানুষেরই গান শুনেছি এবং অডিশনও শুনেছি। ওখানে গিয়ে টোটালি ডিফারেন্ট ছিল। আমি জানি না যে কারা কীরকম গায়। দেখলাম যে গ্রুমিং যখন করছে, আমরা নিজেরাই গাচ্ছি যখন জ্যামিং করছি অডিশনের আগে, প্রত্যেকে না খুবই ভালো গায় এবং প্রত্যেকের গলার ডিফারেন্ট টেস্ট, গানের টেস্ট। কেউ ইংলিশ ভালো গাচ্ছে ওখানে, কেউ হিন্দি খুব ভালো গাচ্ছে, কারো ভয়েস যে খুব লাউড, আবার কোনো ছেলের ভয়েস খুব সফট, মানে শুনতে ভালো লাগছে। তখন বুঝতে পারছিলাম যে হ্যাঁ টাফ হবে, এটা টাফ হবে। বাট এরপর ফার্স্ট রাউন্ড যখন হয় আমাদের পাঁচজন করে 30 জনের একটা টিম, মানে এরকম স্লট টাইপের এরকম করে নিয়ে যাওয়া হয়। তো 5 জন যখন আমার সাথে ছিল আমার টাইমে, তো আমি ছিলাম 4 নম্বরে, একসাথে আমরা অডিশন দিয়েছি। সো আমি খামোশিয়ে গিয়েছিলাম, আমি ওই গানটাই গাই, কারণ ওটাতে গলা শেক করবে না। আর এরকম একটা এনভায়রনমেন্টে যখন কোনো একো নাই, রিভার্ব নেই, আপনার অ্যাকচুয়ালি গাইতে হচ্ছে, তখন হয় কি নোটেশনের ব্যাপার থাকে যে একটু 19-20 হলে বাদ দিয়ে দিব। সো অ্যাকুরেট গাইতে হয়। তো আমি খামোশিয়ার ওই গানটার খুব সম্ভবত 15 কি 20 সেকেন্ডের মতো গেয়েছি। তারপর বলেছে ঠিক হ্যাঁ। তারপর উনি জানতো না তখন যে আমি বাংলাদেশ থেকে করি। তারপরে আমার ব্যাগ ছিল ভেতরে, আমি আবার ভেতরে যাই, বলি স্যার মেরা ব্যাগ वहाँ पर है, क्या मैं ले सकता हूँ? हाँ हाँ ले जाओ। खामोशिया क्या तुम गाए थे? मैंने बोला हाँ सर मैंने ही गाया था। ওকে। তারপর আমি বাইরে আসি, আমাদের 30 জনকে মানে বসায় একটা জায়গায় ওয়েটিং রুমে, 30 জন থেকে একজন নেবে আর কি এরকম। আমি তখন জানতাম না যে একজন নেবে 30 জন থেকে। আমি তো 5 জনেরটা জানি যে কারা কিরকম গিয়েছে, বাকি 25 জন কি গাইছে আমি জানি না। তো সবার নাম ডাকতেছে একটা করে, 10 জন করে গেল, আমার নাম আর ডাকেনি। আজ লাগছে হয়নি এরকম। তারপরে আর কি আমার নাম ডাকেনি যখন, তখন সবাইকে ডেকে বলছিল যে आप लोगों का जर्नी यहीं पर खत्म होता है, आप लोग जा सकते हैं। আমার তাহলে তো ডাকেনি, আমি তাহলে সিলেক্টেড। আমাকে পাশে থেকে একজন বলছে ব্রো ইউ গট সিলেক্টেড। লাগছে তখন আমি খুবই খুশি ছিলাম। আমি তখন একটা ভিডিও করেছিলাম নিজের ফোন দিয়ে আর কি, এর আগে ছবিটা যদি কোয়ালিফাই না করি। পরে ভিডিও করে মানে তখন এক্সাইটেড ছিলাম আমি। তারপরে আমাদের সেকেন্ড রাউন্ডের জন্য নিয়ে যাওয়া হয়। তো এরকম করে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করি। তার সেকেন্ড রাউন্ডে কয়জন ছিল, কয়জন নেওয়া হলো? সেকেন্ড রাউন্ডে যারা ছিল এরা হলো, আমি কি বলবো, কাউকে ছোট করছি না, কাউকে, প্রত্যেকে এত ভালো গায়, মানে আপনি ওদের গান শুনলে বলবেন যে মানে শিক্ষিত, তো গান শেখে, রেওয়াজ করে প্রতিদিন। হ্যাঁ এখনো আমার ওদের সাথে কথা হয়। তো ওরা না প্রতিদিন রেগুলার রেওয়াজ করে, সময় করে করে, যেটা আমার খুবই ভালো লাগে এবং ওরা খুবই শ্রদ্ধা করে গানটাকে। তো ওখানে আমরা সবাই মিলে জ্যামিং করেছিলাম সেকেন্ড রাউন্ডের। তো আমি একটু আলাদাই ছিলাম যেহেতু। তো আমার সাথে একটা ছেলে ছিল, ওর নাম হলো রিশবাদ ব্যাগ, দার্জিলিং থেকে ছিল। আমি আরও একটু আলাদা বসেছিলাম, বাদ বাকি ওরা জ্যামিং করছে, গান গাচ্ছে, আমরা আমাদের গিটার নিয়ে আস্তে আস্তে গান গাচ্ছিলাম। তারপরে সবাই খুবই ভালো ছিল, ওরা নিজেরা এসে কথা বলছিল। তো তারপর আর কোনো প্রবলেম হয়নি, মনে হয়নি যে আমি অন্য দেশ থেকে আসছি বা এরকম কিছু, কখনো মনে হয়নি। সেকেন্ড রাউন্ডেও জাজেরা আমাকে এটাই জিজ্ঞেস করছিল যে अभी क्या हाल चाल है तुम्हारे वहाँ पर, सब कुछ ठीक है ना?
मैंने बोला हाँ सर सब कुछ ठीक है। তো উনি তখন বলেছিল বাংলাদেশি জানার পরে বাংলায় কথা বলেছে, তারপরে বলেছিল যে আচ্ছা শুরু হয়েছিল তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তুমি কোথায় পড়ো? স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো বলছে আচ্ছা এখন তো সব ঠিকঠাক থাকবে? আমি বলি জি স্যার। তো ওরাও খোঁজ নিয়েছে, এমন না যে খারাপ কিছু ওখান থেকে আমি কোনো ব্যাড ইম্প্যাক্ট পাইনি। সো আমার জার্নি যদি বলি খুবই ভালো ছিল, কারণ সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, ক্রু মেম্বার থেকে শুরু করে যারা আমার সাথে ছিল যারা সবাই। অ্যান্ড বারবার একটা কমপ্লিমেন্ট পেয়েছি যে তোমার ভয়েস মে সুকুন হ্যাঁ, ওই যে শান্তি লাগে গান শুনলে, আরাম পাই এরকম। তো আমার জার্নি খুবই ভালো ছিল ইন্ডিয়ান আইডলে। সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করলে তুমি, হ্যাঁ। তারপর থার্ড রাউন্ডে ছিল আমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল সব, আর প্রথম দুইটা রাউন্ড হয়েছে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়া। আর সেকেন্ড রাউন্ডে গিটার বাজাতে দেবে না, বাট আমি একটু চালাকি করছিলাম, আমি বলছি স্যার আমি শুধু স্কেলগুলো দেখবো। তো আমি তো বেল ছিল, এই গিটারটাই ছিল, স্কেল দেখার নাম করে একটু একটু করে আর বাদ বাকি ইনস্ট্রুমেন্ট কেউ ইউজ করেনি এইভাবে, যেহেতু নিষেধ। না আমি এরকম একটু চালাকি করে ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিলাম, যেমন 2-3টা গান ছিল ইনস্ট্রুমেন্ট ইউজ করতেই হবে এরকম করেছিলাম। থার্ড রাউন্ডে তারপর যখন বাদ পড়লে সেই এক্সপেরিয়েন্সটা শুনতে চাই। ওখানে তো ডিরেক্ট বাদ পড়েনি, আমি জানতাম যে আমি কোয়ালিফাই করব, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা আচ্ছা। না এর পরের বিষয়গুলো নিয়ে আসলে খুব বেশি কিছু বলতে চাই না, কারণ কিছু জানতে চাই আমরা, মানে বলতেই পারো। আমার মনে হয় কেউ দেখছে এখন ইন্ডিয়ান আইডল, আমার তো আবার যেতে হবে তো। আচ্ছা আমার তো আবার কোনো কম্পিটিশন করতে হবে, আমি বলতে চাই না যে আমার ল্যাকিং, মানে আমি বলবো আমারই হয়তো ল্যাকিং ছিল, এটা যে আমি হয়তো ভালো গাইনি। বাট এইটুকুই বলতে চাই যে থার্ড রাউন্ড মানে 2টা রাউন্ড খালি গলায় গাওয়ার পরে থার্ড রাউন্ডে যখন মিউজিক থাকে তখন একজন আর্টিস্টের গান বা যাই বলেন ওটা আরো ভালো হয়। এর বেশি আর কিছু বলতে চাই না। আচ্ছা, কিন্তু দেশের একটা কম্পিটিশনে একদম উইনার হওয়ার পরে তোমার কেন মনে হয় যে আমার আরেকটা কম্পিটিশন করা উচিত? না ওইটা তো ডিফারেন্ট, ইন্ডিয়ার বাট ইন্টারন্যাশনাল লেভেল, এইটা চিন্তা করে কি যাওয়া হয়েছে? বললাম না আমি তো জানতাম না যে আমি গাইতে পারবো কিনা, ইভেন যখন আমাদের ভেতরে যেতেও দেয়নি তখনও জানতাম না। ওকে, তখন জানতাম যে পসিবল না, কারণ ইন্ডিয়ান আইডল নাম, বাংলাদেশ থেকে নেবে না এটাই স্বাভাবিক, বা অন্য কোনো দেশ থেকে নেবে না। বাট সামহাউ তার আর কি they were humble enough to get it in। আমার ওই টোটালি বলবো যে আমার জার্নি ভালো ছিল, আর জাজেসদেরও খুব ভালো লেগেছে আমার, বাদ বাকি। তো এইমাত্র বললে যে সামনে আমাকে আবারও কম্পিটিশন করতে হবে, তার মানে এরপর আরো কোনো কম্পিটিশন তোমার যাওয়ার ইচ্ছে আছে? সারেগামা থেকে এই বছরে আমাকে 3-4টা ডেট দেওয়া হয়েছিল, আমি আমার ভিসা জটিলতার কারণে যেতে পারিনি, আদারওয়াইজ আমি হয়তো ইন্ডিয়ান আইডলে যেতাম না, আমি ওখানেই থাকতাম, কারণ সারেগামা এখন তো শুরু চলছে। তার মানে সামনে কোনো কম্পিটিশন আমরা আবার দেখতে পারি তোমাকে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বাহ।